এবারে আমরা যাব চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। তিনি আছেন নূরনগর হাউজিং হাটে। শোয়েব, আমরা বিগত কয়েক বছরে দেখেছি ঈদের আগের দিন পশুর সংকট দেখা যায় চট্টগ্রামে। তো আজ আসলে সেরকম কোনো কিছু হতে পারে কিনা, পর্যাপ্ত পরিমাণের পশু সরবরাহ রয়েছে কিনা চাহিদা অনুযায়ী, এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে এবার পশুর চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,85,000 এবং সেই তুলনায় স্থানীয়ভাবে উৎপাদিত পশুর যোগান রয়েছে 8.5 লাখের বেশি। ঘাটতি রয়েছে প্রায় 30,000-এরও বেশি পশুর। কিন্তু সেই তুলনায় আমরা হাটগুলোতে যে চিত্র দেখতে পেয়েছি যে পশু এবং চাহিদা এই দুটোর মধ্যে এক ধরনের সমন্বয় রয়েছে এবং সেই সমন্বয়ের কারণে আসলে দামে কিছুটা ভাটা পড়েছে। এবং আমরা গতকাল থেকে মূলত দেখেছি যে তার আগে অর্থাৎ আরও 4-5 দিন আগে পশুর দাম যেভাবে হাঁকা হচ্ছিল তার তুলনায় কিন্তু আজকে পশুর দাম অনেকটাই কম, গতকালও কম ছিল। সেটি 10 থেকে 15% বা 20% পর্যন্ত পশুর দাম কিন্তু কমেছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে চট্টগ্রামের হাটগুলোতে যে পরিমাণে ক্রেতা আসছেন সেই পরিমাণে তার সমপরিমাণ কিংবা তার চেয়েও বেশি পশুর সরবরাহ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা যে আসলে ট্রাকে ট্রাকে করে কিন্তু এখনও বিভিন্ন প্রান্ত থেকে, দেশের নানান প্রান্ত থেকে এবং সেই সাথে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে এখনও কিন্তু হাটগুলোতে পশু ঢুকছে। এবং যেই কারণে ক্রেতা যারা রয়েছেন তারাও এর মধ্যে বেশিরভাগই গতকাল পশু কিনে নিয়েছেন। আজকে এখনও যারা পশু কিনেনি তারা আজকে ভিড় করছেন, কিন্তু সেই ভিড়টা আসলে গতকালকের তুলনায় কিছুটা কম, কিন্তু সেই তুলনায় পশু কিন্তু এখনও অনেক রয়েছে। একই সাথে যারা দেশের নানান প্রান্ত থেকে, বিশেষ করে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর এসব এলাকা থেকে পশু নিয়ে এসেছিলেন, তারা এক একটি পশু ট্রাকে করে আনতে তাদেরকে ভাড়া গুনতে হয়েছে 14 থেকে 20,000 টাকা পর্যন্ত। এখন যদি তারা পশুগুলো আবার ফেরত নিয়ে যান অবিকৃত অবস্থায়, তাহলে কিন্তু তাকে আবারও সেই ভাড়াটি গুনতে হবে। এবং এর মধ্যে যে 25টি বা 30টি গরু এনেছিলেন তিনি হয়তো 15-20টি গরু বিক্রি করতে পেরেছেন, আরও 10টি গরু রয়ে গিয়েছে। সে কিছুটা লাভ হয়তো করতে পেরেছে, যে কারণে যে অল্প কিছু গরু রয়েছে সেগুলো কিন্তু তারা স্বল্প লাভে কিংবা কিছুটা ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা সেই পশুগুলো বিক্রি করছেন এবং এই কারণেই কিন্তু পশুর দাম কিছুটা কমেছে। আর সংকটের কথা যেটি আসলে গেল 2-3 বছর আগে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে শেষ মুহূর্তে পশুর সংকট দেখা দেয়, তবে এখন পর্যন্ত চট্টগ্রামের হাটগুলোতে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না। কারণ আমরা দেখেছি যে হাটগুলোতে যেটি দেখাচ্ছিলাম যে ট্রাকে করে কিন্তু এখনও প্রচুর পশু আসছে এবং যেই পরিমাণ পশু এখনও হাটগুলোতে রয়েছে ক্রেতাও কিন্তু আসলে সেই পরিমাণ অর্থাৎ সমপরিমাণ ক্রেতা রয়েছে। এবং চাহিদা আর যোগানের মধ্যে এই যে সমন্বয়, এই সমন্বয়ের কারণেই কিন্তু দাম অনেকটা কমেছে। তবে যেহেতু এখনও আরও কিছুটা সময় রয়েছে, পশুর বেচাকেনা আজকে সারা রাত পশু বেচাকেনা চলবে এবং আশা করা হচ্ছে যে আরও কিছুক্ষণ পরে আরও জমজমাট বেচাকেনা হবে। এবং একই সাথে ক্রেতাদের কথা যদি বলি, তারা কিন্তু পশুর দাম কিছুটা কমায় যেমন স্বস্তি পেয়ে পাচ্ছেন কিনে, তেমনিভাবে ব্যাপারীরা যেটি বলছেন যে তারা আসলে প্রত্যাশিত যে লাভ সেটি হয়তো বা করতে পারছেন না, কিন্তু যেভাবে বেচা কেনা হচ্ছে সেভাবে তারাও কিন্তু বেশ খুশি। এবং চট্টগ্রামের হাটগুলোতে বলে রাখি যে জাল টাকা শনাক্তকরণ থেকে শুরু করে ক্যাশলেস লেনদেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং হাটের যে কোনো বিশৃঙ্খলা এড়াবার জন্য কিন্তু প্রশাসন সচেষ্ট রয়েছে। তো সবকিছু মিলে সুশৃঙ্খলভাবে কিন্তু চট্টগ্রামের হাটগুলোতে বেচাকেনা চলছে। চট্টগ্রামের হাট থেকে এই ছিল আমার কাছে পশুর বেচাকেনার সর্বশেষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন